الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم قال أخبرني عن الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مؤمنين ذكر الهدى بصيانته يا ذكر لا إله إلا الله 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 محمد رسول الله. সবাইকে নমস্কার। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে মালিক আপনি আমাকে দয়া ও মায়া করে মহব্বত করে দুনিয়ার অনেক কাজ থেকে বার করে আল্লাহ তাআলার ঘর আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে একত্রিত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। সে মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরবি মাসের শাওয়াল জিলকদের 8 তারিখ কয় তারিখ? জিলকদ
জিলহজ শাওয়াল জিলহজ 2 মাস আগে থেকে হজের প্রস্তুতি নিয়ে তারপরে একটা ইবাদত হলো কুরবানি আপনি কি কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন চায় তো সামনে জমা কুরবানি আলোচনা করতে হবে আল্লাহু আকবার হজের কিছু গুরুত্বপূর্ণ কথা আল্লাহ নবী বলেন যদি খালেস দিলে হজ করে এবং আমার কবরকে জিয়ারত করে সে কেমন জানি আমার জীবন দশায় আমাকে দেবে আল্লাহ নবী বলেন যে আমার কবরকে জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয় যে আমাদের যাদের ধন সম্পদ আছে হজে বাইতুল্লাহ কাবা যাওয়ার মতো অর্থ সম্পদ আল্লাহ আমাদের যাদেরকে দিচ্ছেন তাদের একমাত্র উদ্দেশ্য মাকসাদ থাকবে আল্লাহ হজের ফরজ ইবাদত বলে তো কি ফরজ ইবাদত নামাজে আসছে এটা ফরজ ইবাদত এই ফরজ ইবাদতে সবাই শামিল নেগরা পুরা বোবা কানা দুলা যার টাকা আছে যার টাকা নাই কথা বলতে পারে না সবারই হক কি নামাজ আদায় করে ফরজ সবার জন্য কিন্তু আল্লাহ তাআলা বাধ্যতামূলক করেন না যে সবার জন্য হজ ফরজ সবাই তো আর বিমানের অধিকারী না যদি বলতেন সবার জন্য হজ ফরজ তাহলে বান্দার উপরে এটা আল্লাহ জুলুম চান না তাদের জন্যই হজ ফরজ যাদেরকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ যাওয়ার মতো অর্থ সম্পদ দিয়েছেন তারাই জানে যাদেরকে দিয়েছেন তাহলে বোঝা যাবে যে তাদের উপরে হজ ফরজ আল্লাহ তাআলার একটা দায়িত্ব তাকে পালন করতে হবে ঠিক না এটা তার উপরে দায়িত্ব পড়ে যায় যে যার উপরে বাইতুল্লাহ যাওয়ার মতো খরচ সমর্থ থাকবে তার অবশ্যই বাইতুল্লাহ যেতে হবে আল্লাহর কাজ করে তোমাকে অর্থ সম্পদ আমি দিয়েছিলাম কেন যাও না কি বলেন যদি আল্লাহ ধরে বসে আর দুসিদা উতিবা আমরা তো হিসাব দিয়ে পার পাবো না তারপরেও তো এটা আয়েশা যায় সামনে যে আল্লাহ অর্থ সম্পদ আমাকে দিয়েছিলেন আমার মাকসাদ উদ্দেশ্য একটাই থাকছে যে আমি আল্লাহর ঘরটা দিয়ে রাখতে হালাল উপার্জনের টাকা দিয়ে যদি হজে কেউ যায় আল্লাহ তাআলা বাড়িতে এমন ভাবে ফিরিয়ে দেন যেমন নবজাতক শিশু কেবলমাত্র সবেমাত্র ভূমিষ্ঠ হইলেন সুবহানাল্লাহ এজন্য নিয়ত করি যাদের অর্থ সম্পদ আছে যারা শুনলাম যারা শুনি নাই যাদের অর্থ সম্পদ আছে তাদের কানে পৌঁছায় তোমার তো আল্লাহ তাআলা মালিক বানায় দিয়েছেন টাকা দাও উমরা হজ করলে ধন সম্পদ হবে না আল্লাহ বাড়ায় দেন কি করেন আল্লাহ বাড়ায় দেন আল্লাহ রাস্তায় খরচ করলে কি আল্লাহ মাল সিনা নেন আর দ্বিগুণ বাড়ায় দেন কিন্তু সেই মনুষ্যত্ব ভাব থাকবে আল্লাহ রাস্তায় আমি খরচ করে আল্লাহ অবশ্যই আমাকে দিবেন কি দিবেন আল্লাহ অবশ্যই আমাকে দিবেন আল্লাহু আকবার আল্লাহ নবী বলেন তিনটা জিনিসের সব নেকি সম্পর্কে যদি মানুষ জানতো নিজেরা যুদ্ধ লিপ্ত হতো কথা দেখেন মারামারিতে লিপ্ত হয় কখন বড় যদি ধরার জন্য আমরা তো মারামারিতে লিপ্ত হই ভাই ভাইয়ের জায়গা দখল করার জন্য তাই তো লিপ্ত হয় কি সমাজের এটা প্রচলন যে বৃদ্ধ মা বাবাকে কেমনে ধোকা দিয়া ঠিক সই নেওয়া যায় ধোকাইটা আমরা করি না কিভাবে এক ভাই আর এক ভাইকে ঠকানো যায় কিভাবে মা বাবার সম্পদ থেকে বোনকে বঞ্চিত করা যায় তো বড় বড় জিনিস নিয়েই তো আমরা যুদ্ধ করি দুই এক টাকার দিকে যুদ্ধ করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটা জিনিসের নেকির ব্যাপারে সবের বিষয়ে যদি মানুষের জানা থাকতো মানুষ কবি খায় সেই তিনটা কাজ করতো যুদ্ধে লিপ্ত হইতো কারাগারি কিন্তু এক নাম্বার হলো আযান দেওয়া কি দেওয়া
আযান দেওয়া। আযানের এত মহত্ব, এত গুরুত্ব, কেউ যদি আযান দেয়, আযান দিতে থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার গর্দানটারে উঁচু বানায় দিবেন। চিনবেন, এটা মুয়াজ্জিন ছিল। কি ছিল? মুয়াজ্জিন ছিল। শুধু কি তাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বেলায় এবং প্রথম ধৈর্য করবে, কিয়ামতের মাঠে মুহাম্মদের উম্মত কিভাবে চিনবে? আল্লাহর নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে জামাতের সহিত, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো মৌদারি সাদা সাদা থাকবে। যে জায়গায় ভিজানো হয়েছে, অনেক ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়া কিছু কিছু জায়গা সাদা থাকে, চেনা যায় না? চেনা যায় কিনা? সাদা জায়গা আলো উজ্জ্বল হিসাবে তার চোখের সামনে ভেসে ওঠে। মুহাম্মদের উম্মতেরা 5 ওয়াক্ত নামাজে রুকু করে যখন নামাজ আদায় করবে, আল্লাহ বলেন হাসরের মাঠে আমার উম্মতগুলো যে জায়গায় ওযু করছে সেই জায়গাগুলো ঝলকম ঝলকম করতে থাকবে। উম্মতের মুহাম্মদের উপর চিনা যাবে। আল্লাহু আকবার। এক নম্বর হলো আযান। আযানের নেকি এত পরিমাণ বেশি, আযানের সব সম্পর্কে যদি মানুষ জানতো, তাহলে মানুষ হুমকি খায়া সবার আগে মুয়াজ্জিনের অপেক্ষায় থাকতো না, চাইতো আমি আগে আযান দেই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুয়াজ্জিন ছিলেন। কি ছিলেন? মুয়াজ্জিন ছিলেন না? একদিন আযানের বিলম্ব হয়ে গেছে, আল্লাহর নবী কয় এখন কিছু ঢুকতে নাই নাকি? আল্লাহু আকবার। মুয়াজ্জিনের আযান সব সময় আল্লাহর দাওয়াতের দিকে ডাকেন। বান্দা আসো, মুয়াজ্জিন ডাকে সব সময় 5 ওয়াক্ত 5 বেলায়। আল্লাহ তাআলা তার মাকাম উচ্চ স্থানে নিয়ে যাবেন, তার মাথাকে গর্দানটাকে উঁচু করে দিবেন, চেনা যাবে কাল হাসরের মাঠে এই লোকগুলো মুয়াজ্জিন ছিলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো দ্বিপ্রহরে যে গড় করছে। অনেক কাজবাজি আমরা লিপ্ত থাকি না, অনেক কাজই করি, মনে করি দূর অনেক গরম লাগছে শুয়ে পড়ি, জোহরের নামাজ পড়ে থাকি না। কষ্ট সত্ত্বেও যে ব্যক্তি দ্বিপ্রহরে দুপুর বেলা জামাতের সহিত নামাজ আদায় করবে, তার সবের ব্যাপারে যদি মানুষ জানতো, তাহলে সব কাজ বাদ দিয়ে মসজিদের দিকে থাকবে। এতো নেকির কাজ। 3 নম্বর হলো প্রথম কাতারে নামাজ আদায় করা। কোন কাতারে? প্রথম। আমরা তো চিন্তা করি যত পিছনে বসা যায়, এটা নেকির কাজে চিন্তা করি যত পিছনে বসা যায়, আর দুনিয়ার স্বার্থের কাজে চিন্তা করি যত সামনে আসা যায়। ঠিক আছে, ঠিক না? নেকি যে হবে, সব হবে, প্রথম কাতারে নামাজ পড়লে দ্বিগুণ সব। নামাজ প্রথম কাতারে পড়া বাদে আপনারা চিন্তা করে যত তাড়াতাড়ি মসজিদ থেকে বাহির হওয়া যায়, বাহির হতে গেলে তো সামনে বলে বিপদ, ঠিক না? ঠিক হয় কথা ভাই না? আমি যে মসজিদে আসছি, আমার উদ্দেশ্য তো তেমন একটা নামাজ পড়া না। মানুষ কি বলবে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে আসি। যে শুক্রবারে নামাজ পড়লাম না, মানুষের জানি কি না কর, ঠিক না? মুরব্বী মানুষ হয়েছে, শুক্রবারে নামাজ পড়ো না, এই উদ্দেশ্য কিছু বাবাজিরা আসে। এবং উদ্দেশ্য নিয়ে যদি আসেন, শুধু রাস্তায় হাঁটা হবে, নামাজ হবে কি হবে না? রাস্তা হাঁটা হবে, নামাজ হবে। এই জন্য উদ্দেশ্য থাকবে, আমার জিম্মায় আল্লাহ তাআলা দিয়েছেন, আমি মুহাম্মদের উম্মত, আল্লাহ তাআলার বান্দা, আমার দায়িত্ব কর্তব্য হলো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার উদ্দেশ্যেই আদায় করা। এটা উদ্দেশ্য থাকবে মুমিনের। দিলে তামান্না থাকবে, যে যাই বলুক বলুক, আমাকে নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে ধর্ণা আমাকে ধরতেই হবে। প্রথম কাতারে নামাজ সবের ক্ষেত্রে আপনি আর আমি চিন্তা করব সামনে কিভাবে বসা যায়, প্রতিযোগিতা। আল্লাহ তাআলা এর উসিলা মাফ করে দিবেন যে বান্দা নেকির কাজে প্রতিযোগিতা করছে। কিসের কাজে? নেকির কাজে, সবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে ফরমান, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি,
আমার জীবন আমার মরণ একমাত্র তার জন্য হবে বলে আল্লাহ। নামাজ পড়বো কাকে রাজি খুশি করার উদ্দেশ্যে? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে নামাজ পড়বো। কুরবানি কার উদ্দেশ্যে করবো? এই যে আমি দুনিয়ায় অনেক কাজ ত্যাগ করে করছি, রাস্তার একটা কুরবানি বলে। আমি চাইলে পারতাম এই কাজগুলো করতে, কিন্তু করি নাই। কিসের ভয়ে? মালিকের ভয়ে। দুনিয়ার বড় বড় কাজগুলো ফেলে রেখে আমি মালিকের কাছে আসলাম তো প্রতি কলমে আল্লাহ তাআলা নেকি আমলনামায় লিখে দিবেন, প্রতি কলমে গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারায় সাহাবীরা যদি বাড়ি করতে চাইতেন, আল্লাহ নবী নিষেধ করতেন, আর দূরে বাড়ি করো, দূর থেকে যখন মসজিদ দিকে আসবা, প্রতি কদমে আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে লিখে। সুবহানাল্লাহ। যারা মদিনা মুনাওয়ারার কাছে ছিলেন তারা আগে বের হতেন, কোটি কোটি পা করে আসতেন। এখন আমাদের উচিত এমন অভ্যাস হয়ে গেছে, যত তাড়াতাড়ি আসা যত তাড়াতাড়ি যায়, তাই না? কি কর সবার ভিতরে এই দোষ, যত তাড়াতাড়ি আসা যায় সবার আগে কেমনে বাইরে হওয়া যায়। এটা ইবাদত বলে না, কি বলে না? ইবাদত না, ইবাদতের একটা। আপনি দুনিয়াবি দেখেন কাজগুলো কত গুরুত্ব নিয়ে করেন, যে কোনো কাজ আপনি যে যে পেশায় আছেন, পেশার কাজগুলো কত গুরুত্ব দিয়ে করেন, নিজে নিজে মেধা খাটান, যে নিজের পেশার কাজগুলো কত গুরুত্ব দেয়, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব দেয়, নিজে নিজে পরীক্ষিত হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র উৎসর্গ হবে আল্লাহর জন্য। কুরবানি কার জন্য করব বলেন? একটা হলো আপনার আমার জীবন কুরবানি করা আল্লাহর রাস্তায়, যে আমি যতদিন জীবিত থাকবো তো আল্লাহর নীতির বাহিরে যাব না, আল্লাহর গণ্ডির ভিতরে থাকবো। এটা জীবন কুরবানি করা। আমি চাইলেই সবকিছু করতে পারবো না, কুরবানি না। কি বলেন? আমি চাইলেই মন চাহি জিন্দিগি আমি ব্যবহার করতে পারবো না, আল্লাহর আওতায় ভিতরে যদি আমি থাকি। আর যদি চাই যে আল্লাহর কথা আমি মানব, আপনি যা ইচ্ছা তাই করতে, কিন্তু আল্লাহর আওতার ভিতরে থাকলে আপনি মন চাহি জিন্দিগি করতে পারবেন। জীবনটা কার জন্য হবে বলেন? আল্লাহ। মরণ কার জন্য হবে? আল্লাহর জন্য। উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। সময় অল্প, দিন শিক্ষা কিভাবে দিছে একটা কথা আপনাদেরকে শুনাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চারপাশে বসে আছেন সবাই সাহাবীরা। এমন এক সময় এক লোক আসলো, তার পরনের জুব্বা হলো থমথমে সাদা, মাথার চুলগুলো কালা কুচকুচো। তিনি যে সফরে আসছেন, সফরের সামানও তার কাছে নাই। লোকটা আল্লাহর নবীর কাছে বসলেন, অনেক নিকটে হয়ে গেলেন। যেমন বর্ণনায় আছে, আল্লাহর নবীর হাঁটুর উপরে লোকটা হাত রাখলেন, হাঁটুর সাথে হাঁটু মিলায় বসে বললেন। ওমর ইবনুল খাত্তাব বলেন, আশ্চর্যিত হয়ে গেলাম, হাই হাই, কি হঠাৎ করে আল্লাহর নবীর সাথে আসলো। এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। মুহাম্মদ, ইসলাম সম্পর্কে আমাকে একটু ধারণা দেন, ইসলাম কাকে বলা হয়? আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। স্বীকার করবা ইসলাম তাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে তোমার দায়িত্ব হলো নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত। লোকটা বলল, আলা সাদাতা, মুহাম্মদ আপনি তো সত্য বলছেন। দেখেন, প্রশ্ন করার পরেও উত্তর শোনার পরে সত্য করলেন, কথাটা সত্য। দ্বিতীয় একটা প্রশ্ন করলেন আল্লাহর নবীকে,
ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। আল্লাহর নবীকে বললেন ঈমান সম্পর্কে আমাকে একটু ধারণা দেন, ঈমান কাকে বলা হয়? আল্লাহর নবী বলেন ওয়ালাল ঈমানু বিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ঈমান তুমি একবারকে স্বীকার করবে যে আমানতু বিল্লাহ, আমি ঈমান আল্লাহ কার উপরে? আল্লাহ তাআলার উপর। দ্বিতীয় নম্বর হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর। ওয়া কুতুবিহি, তারপরে স্থান হলো কিতাবের উপর। তারপর এই চারটাই উপরের জগৎ। আল্লাহ তাআলার উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, তারপরে কার উপর? কিতাবের উপর। তারপরে আল্লাহর নবী বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলের উপর ঈমান আনো। শুধু মুহাম্মদ নয়, পূর্বের সকল রাসূলের উপর কি আনতে হবে? ঈমান আনতে হবে। মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের উপর ঈমান আনতে হবে। আল কদরি খাইরিহি, এবং পুনরুত্থানের উপরে তোমাকে ঈমান আনতে হবে। আমার বললেই শেষ না, আমাকে জীবিত করবে। আমাকে কি করবে? তৃতীয় নম্বর প্রশ্ন করলেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান। আল্লাহর নবী বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান সম্পর্কে আমাকে বলেন, ইহসানটা কি? আল্লাহর নবী বলেন প্রত্যেকটা ইবাদত এমন ভাবে করো যে তুমি আল্লাহ তাআলাকে নিজে দেখতেছ। তোমাকে দেখা যেহেতু সম্ভব নয়, চক্ষু দিয়ে মালিককে দেখতে পারবা না, এমন ধারণা রাখবা। প্রত্যেকটা ইবাদতে এমন ধারণা রাখবা আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দেখতেছে। চতুর্থ নম্বর প্রশ্ন করলেন লোকটা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে আমাকে কিছু বলেন, কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহর নবী বলেন কিয়ামতের ব্যাপারে যে প্রশ্ন করলো, যাকে প্রশ্ন করা হলো তার চেয়ে বেশি জানে না। কিয়ামত সম্পর্কে আল্লাহর নবী জানেন। লোকটা বললেন কিয়ামতের সংঘটিত হবে, কি কি আলামত প্রকাশ পাবে, একটু ধারণা আমাদেরকে দেন। দুনিয়াতে কি কি আলামত হলে যে কিয়ামত হবে এর একটা ধারণা। আল্লাহর নবী বলেন দেখবা গোলাম মনিবরে প্রসব করবে, কেমন জানি মনিবের উপরে গোলাম চড়াও হয়ে যাবে। দেখবা গোলাম মনিবরে মানবে না, কি করবে না? মানবে না। আর একটা আলামত হলো দেখবা যাদের পরনে জুতা থাকবে না, গায়ে পরনে জামা থাকবে না, পায়ে জুতা থাকবে না, সিরা স্যান্ডেল ওয়ালা, এই ধরনের লোকগুলো দেখবা বিল্ডিং উদানোর জন্য প্রতিযোগিতা শুরু করে দিবে। তাদের পরনে জামা থাকবে না ঠিক মতো, পায়ে জুতা থাকবে না, তারা দেখবেন সমাজের ভিতরে নেতাগিরি, তারা বিল্ডিং উড়ানো শুরু করে দিবে, তারা গরম দেখার জন্য। দিন আমাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন আল্লাহর নবী ওমর ইবনুল খাত্তাবকে ডাক দিয়ে বললেন ওমর আমার সাথে কে বসা ছিল তুমি জানো কি? ওমর ইবনুল খাত্তাব বলেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। ওমরকে ডাক দিয়ে বললেন ওমর যে আমার সামনে বসা ছিল সে হলো জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তোমাদেরকে দিন শিক্ষা দিলেন, কিভাবে দিন শিক্ষা দেন। জন্য মুসলমান ভাইরা আমার, জিলকদের 8 তারিখ জিলহজ মাসে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো কুরবানি করা। কি করা? কুরবানি করা। এবং হজের মৌসুম, হজের প্রস্তুতি নেওয়া। আল্লাহ তাআলা যেন এই দুটা ইবাদত আপনি আমাকে পরিপূর্ণ করার তৌফিক দেন। যাদের সামর্থ্য আছে এখনই হজের জন্য প্রস্তুতি নেন, পারবেন ইনশাআল্লাহ। আর সামনে কুরবানির জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। সামনে জুমা থেকে ইনশাআল্লাহ কুরবানির ধারাবাহিক আলোচনা চলবে। আল্লাহ তাআলা যেন আপনি আমাকে প্রত্যেকটা ইবাদতে আল্লাহ তাআলার রাজি খুশি বানানোর আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।